কোটার ভাতার জন্য যুদ্ধ করে নাই, তাদের চাওয়া ছিল স্বাধীনতা, তারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। কিন্তু এই কোটা তো আমাদের অধিকার। নাম হচ্ছে ত্রিনা খানম। যারা মুক্তিযোদ্ধার সন্তান হয় কোটার বিপক্ষে, আমি মনে করি তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান না। তার বাবা হচ্ছে আত্মঘাতী স্কোয়াডের দলনেতা ছিলেন, নৌ কমান্ডো হুমায়ুন কবির। মুক্তিযোদ্ধা জাদুঘরে ওনার ছবি টানানো আছে এবং মুক্তিযোদ্ধা জাদুঘর ওনাকে নিয়ে ডকুমেন্ট ফিল্ম তৈরি করেছে। মেধাকে মূল্যায়ন করি, আমি অবশ্যই মেধাকে মূল্যায়ন করি। মেধার বাইরে তো কোটা না, কোটার বাইরেও তো মেধাবীকে নেওয়া হচ্ছে। আর আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা আমরা কয়জন আমরা চাকরি পেয়েছি? আমরা তো অনেকে, আমার পরিবারে কেউ চাকরি পায় নাই বা আমরা চাকরি নেইনি। এখন সবাইকে তো বলা হয়েছে যে মেধা কোটা, মানে মেধার পরে যেগুলো বাকি থাকবে মেধা কোটা নেওয়া হবে। মেধা তো অবশ্যই নেওয়া হচ্ছে। আর এই যে মুক্তিযোদ্ধারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মুক্তিযোদ্ধাই তো ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এই কোটা প্রথা তো বাতিল করে দেওয়া হয়েছিল। আমি স্বাধীন দেশের কাছে চাই কোটা থাকবে, আমি কোটার পক্ষে। এবং একজন মুক্তিযোদ্ধা সে হচ্ছে নিঃস্বার্থবান, সে দেশের কথা চিন্তা করে যুদ্ধে গিয়েছিল, সে প্রকৃত দেশপ্রেমিক। আর তাদের সন্তানরা যদি মানে এই দেশে মানে পাইতো, সুযোগ সুবিধা পাইতো, তার দেশটা চালানোর সুযোগ পাইতো, তাহলে দেশটায় দুর্নীতি কমে যাইতো। কারণ একজন মুক্তিযোদ্ধার চাওয়া ছিল শুধুমাত্র দেশপ্রেম ছিল, তার চাওয়া ছিল শুধুমাত্র স্বাধীনতা। সে কিন্তু এই কোটা বাতা এগুলোর আশায় কিন্তু সে যুদ্ধে যায় নাই। তো তারা তো লোভী না। তো মুক্তিযোদ্ধা মানে সন্তানরা যদি এই দেশে ভালো ভূমিকায় থাকে, তাহলে এই দেশে মানে সুষ্ঠু বিচার পাবে। কারণ মানুষ তো নিজে মুক্তিযোদ্ধারা হচ্ছে নিঃস্বার্থবান। এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমাদের শরীরে বীরের রক্ত, আমরাও কিন্তু আমাদের একই রক্ত হয়ে যাচ্ছে। তো আমরাও কিন্তু মানে দেশপ্রেমের প্রতি উদার। তো আমরা যদি এই কোটা প্রথা না থাকে, তাহলে তো মুক্তিযোদ্ধাই হারিয়ে যাবে, মুক্তিযোদ্ধার কোনো দাম থাকবে না। এখন তো মুক্তিযোদ্ধাদের মানুষ সম্মানই করে না, কটাক্ষ করে। কিন্তু দেখেন, আজকে যদি এই মুক্তিযোদ্ধারা দেশটা স্বাধীন না করতো তাদের এই নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে, তাহলে আজকে এই মেধাবীরা কোথায় থাকতো? আমি হচ্ছে নৌ কমান্ডো সন্তান কমান্ড সংগঠনের আইটিও প্রচার সম্পাদক।